এই হাতটা এই জায়গাটা করে চলে আসে, তো এই জায়গাটা কিন্তু লেগে যাওয়ার চান্স আছে। জাস্ট দাঁড়ালে এই যে স্টেপ এন্ড বডি। হ্যালো গাইস, তো আবার একটা নতুন প্র্যাকটিসের ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে কি প্র্যাকটিস করবো। তোমরা অনেক দিন থেকে কমেন্ট করছো আর অনেক কমেন্ট পেন্ডিংয়ে পড়েও আছে, অনেক ভিডিও আসবে আস্তে আস্তে। তো আজকে মেনলি আমরা ডাইভ কীভাবে মারতে হয়, লং ডাইভ কীভাবে মারতে হয়, তারপরে হাই ডাইভ কীভাবে মারতে হয়, তো আজকে আমি মেনলি এগুলোই দেখাবো তোমাদেরকে। তো তোমরা কমেন্ট করেছিলে আর আমি ভিডিও আনবো না, তা তো হয় না। আর এগুলো অনেকদিন ধরে পেন্ডিংয়ে পড়েছিল, তো আমার অনেক লেট হলো ভিডিওটা আনতে, তো সরি তার জন্য। তো আজকে আমি মেনলি যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি তোমাদের অনেক কাজে লাগবে। এই প্র্যাকটিসগুলো তোমরা মন দিয়ে দেখো আর মন দিয়ে প্র্যাকটিস করো, শুধু দেখলে হবে না, মন দিয়ে প্র্যাকটিস করো। তো যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিও, চলো প্র্যাকটিসগুলো শুরু করা যাক। তো আমার ভালো করে ওয়ার্ম আপ করা হয়ে গেছে, তো জাস্ট একটুখানি বডি ফেলার জন্য যেগুলো করা দরকার সেগুলো করে নেবো, করে তারপরে আমরা বডি ফেলা স্টার্ট করবো। তো যে বডিগুলো ফেলবো স্টেপ বাই স্টেপ ফেলতে হবে, প্রথমে হাই বডি না, তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো প্র্যাকটিসটা। তো যেহেতু বডি ফেলবো তাই একটুখানি বডিটা একটু ভালো করে ছাড়িয়ে নিই, ওয়ার্ম আপ মোটামুটি হয়ে গেছে, তাও একটু বডিটা ছাড়িয়ে নিই। তো দেখো আমি মেনলি বডি ফেলার আগে যেগুলো করি, একটুখানি কোমরটা ছাড়িয়ে নেবে, একটু কোমরটা ছাড়িয়ে নিলাম, তো একটু কোমরটা ছাড়িয়ে নিলাম, দেন তো এরকম 4-5টা করে নেবে সামনে পিছনে। এগুলো করলে মেলে কী বলতো, শরীরটা অনেকটা ছেড়ে যাবে। আর অবশ্যই কিন্তু বডিগুলো যখন ফেলবে না, তো যে কোনো প্র্যাকটিস করার আগে প্রত্যেকটা ভিডিওতেই বলি ভালো করে ওয়ার্ম আপ করে নেবে অবশ্যই। চলো এবার আমাদের প্র্যাকটিস শুরু হোক। তো দেখতে পাচ্ছ মাঠ অনেকটা নরম আছে আজকে হয়তো আগের দিনকে হয়তো জল দিয়েছে এখানটা করে না, অনেকে প্র্যাকটিস করে, তো এই জায়গাটা তো জল দিয়েছে প্র্যাকটিসের জন্য, বিকেলে যারা প্র্যাকটিস করে তারা জল দিয়েছে হয়তো, মাঠটা অনেকটা নরম আছে। তো এই জায়গাটা করেই প্র্যাকটিস করবো আজকে। প্রথম আমরা যে প্র্যাকটিসটা করবো দেখো, প্রথম জাস্ট ছোটো ছোটো কটা বডি ফেলে নেবো। এই যে ডায়াগোনাল দাঁড়াবে, এই কটা ছোটো ছোটো, বেশি না, এদিকে ডান দিকে 3টে বাঁদিকে 3টে করে নেবো। তো দেখো জাস্ট দাঁড়াবে, স্টেপ নেবে। আর এইগুলো যারা নতুন গোলকিপার খেলা শিখছো তাদের অনেক কাজে লাগবে, তাদের জন্য এই ভিডিওটা। যারা নতুন গোলকিপার খেলা শিখছো, যারা বডি ফেলতে পারো না, তাদের জন্য। জাস্ট দাঁড়াবে, স্টেপ নিলে, বডিটা কিন্তু কোন জায়গাগুলো পড়ছে ভালো করে দেখো। বডিটা পড়ছে হচ্ছে এই সাইডটা, এইদিকের এইদিকে এই যে এই শোল্ডারের কাজটা, এই সাইডটা, এই কোনোই পড়বে না। তো ভালো করে দেখো, এই দেখো, দেখো, বুঝতে পারছো? অনেকের কী হয় বলো তো, এরকমভাবে বল ধরো, এই হাতটা এই জায়গাটা করে চলে আসে, তো এই জায়গাটা কিন্তু লেগে যাওয়ার চান্স আছে। চেষ্টা করো সবসময় সামনে বল ধরে এরকমভাবে টেনে নেওয়া। যখন বলটা এরকম টানবে তখন কিন্তু হাতটা এই জায়গাটা করে চলে আসে, তখন কিছু হবে না। কিন্তু প্রথমে যদি পড়ে এইভাবে, তাহলে লেগে যেতে পারে। তো তোমরা মন দিয়ে প্র্যাকটিসগুলো দেখতে দেবো, আর কোন কোন জায়গাগুলো হাতের পায়ের কোন জায়গাগুলো পড়ছে তোমরা দেখো। সেকেন্ড লাস্ট ওয়ান করি, স্টেপ দাঁড়াবে, একটা স্টেপ নিলাম, দেন বডি। তো দেখলে সাইডটা চেঞ্জ, তো জাস্ট এগুলো ওয়ার্ম আপের মতনই, জাস্ট বডি ফেলে ছাড়িয়ে নিচ্ছি। তো এগেন সেম, জাস্ট দাঁড়ালে এই যে স্টেপ দেন বডি। তো এগেন এই দাঁড়ালাম, স্টেপ বডি, লাস্ট ওয়ান। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্র্যাকটিস হয়ে গেল। এগুলো ওয়ার্মের মধ্যে প্রথমে রাখবে, সবসময় প্রথমে রাখবে যে ছোটো ছোটো বডি ফেলে স্টার্ট করবে। যারা নতুন গোলকিপার শিখছো অবশ্যই তাদের জন্য অনেক কাজে লাগবে এই প্র্যাকটিসটা। তো দেখো আবার দেখলাম কয়েকজন বলেছো দাদা যে আমার লং থ্রো হয় না। লং মানে কি, অনেকটা বডিটা যাতে রিচ হয়, এয়ারে না, জাস্ট গ্রাউন্ডে অনেকটা করে লং যাতে বডি যায় না অনেকের, তো তার জন্য এই প্র্যাকটিসটা করবে। একটা হার্ডেলস রাখবে, তো এই জায়গা নরম আছে, এই জায়গাটা করেই করবো। বলটা একটু ডায়াগোনাল হালকা বসাবে, একটু কাছেই রাখবে, ঠিক আছে, মোটামুটি কাছে রাখবে, একটু ডায়াগোনাল করে নেবে। এটা সেম দাঁড়াবে, পাটা রাখবে, জাস্ট ফেলবে, দেখে না, দাঁড়ালাম। তো দেখতে পাচ্ছ, তো এগুলো একটু পা লাগবে, তো অ্যাডজাস্ট হয়ে যাবে আস্তে আস্তে। অনেকে হয়তো ভাবছো যে যখন বডিটা ফেলছি গ্যাপটা অনেকটা থাকছে বডির সাথে, কিন্তু এইটা কি, যখন সামনে বডি ফেলবে মানে এই যখন তোমাকে ম্যাচে কেউ বল মারবে, যখন কাজ দিয়ে তখন তো গ্রাউন্ডে ফেলবে, কিন্তু এইটা মেনলি ফেলার উদ্দেশ্য হচ্ছে যখন বডিটা রিচ হবে, দূরে যখন বল থাকবে না, অনেকটা জাম্প করে বডিটা ফেলতে পারবে, তখন ইজি চলে যাবে। তো দেখো দেখতে পাচ্ছ বডিটা কেমন পড়বে, দেখে নাও ভালো করে। এরকম যাবে, এরকম ডলফিনের মতো না, একটা হাইটে যাবে, একটা হাইটে। তো এগেন দেখো, এবার সাইডটা চেঞ্জ করলাম,
এই প্র্যাকটিসটা কিন্তু ডলফিনের মতো করবে না, তাহলে কিন্তু বল ধরতে অসুবিধা হবে। একটা হাইটে যাবে, দেখো দাঁড়াচ্ছ, বুঝতে পারছো, একটা হাইটে জাস্ট করবে। তোমরা যদি এরকম গিয়ে ডলফিনের মতো পড়ো, বল থেকে গলে গেছে ততক্ষণ বল ধরতে ধরতে। তো লাস্ট ওয়ান। আর অনেকে বলছে দাদা একা একা কী করে প্র্যাকটিস করবো, তো তাদের জন্য এই প্র্যাকটিসগুলো, একা একা বডি ফেলার জন্য। তো সেম দাঁড়ালে স্টেপ বডি। এই প্র্যাকটিসটা করলে তোমাদের রিচ বাড়বে, অনেকটা রিচ বাড়বে মানে হচ্ছে দেখো, ধরো এটা গোলপোস্টটা এটা গোলপোস্ট, তো ধরো তোমার ওই জায়গাটা করে বল, তো গ্রাউন্ডে বল বলছি, তো তোমরা এই স্টেপটা নিয়ে যে অনেকটা বডি থ্রো করতে পারো গ্রাউন্ডে। তো এই প্র্যাকটিসটা করলে তোমাদের রিচটা বাড়বে, এই প্র্যাকটিসটা তোমরা অবশ্যই ট্রাই করবে। তো দেখো এবার আমি যে প্র্যাকটিসটা দেখাবো সেটা হচ্ছে এয়ারে। অনেকে বলো যে আমার এয়ারে বডি তুলতে অসুবিধা হয়, কীভাবে কী প্র্যাকটিস করবো না করবো। তো এটাও সেম, এই দাঁড়াবে, এখানে কোনো একটা বল ছাড়বে এইভাবে, জাস্ট বডি ফেলবে। এগুলো নিজেই করতে পারবে, কিন্তু তোমাদের ভালো করে বলটা অ্যাডজাস্ট করে ছাড়তে হবে। যখন বলটা ছাড়বে একটু অ্যাডজাস্ট করে ছাড়বে। তো দেখো এই বললো বডি ছোটো ছোটো, বেশি না, ছোটো থেকে বড় ধরবে। এই বলটা ড্রপ খেলো, এই বলি, আর যখন বলটা ধরবে এটা মাটিতে ফেলবে না, ঠুকবে না। তো যারা আমার ভিডিও দেখো তারা তো এগুলো মুখস্থ হয়ে গেছে আশা করি। তো এবার সাইজ চেঞ্জ করলাম, তিনটে করে করবে, দুটো করে করবে ওয়ার্মআপের জন্য। কিন্তু তোমরা যারা নতুন করছো তারা একটুখানি বেশি করে করার চেষ্টা করবে। তো আমি জাস্ট তোমাদের জন্য দেখাচ্ছি বলে একটু কম করে করছি। তো এখানে সেম, যেদিকে বল আছে মানে সেই হাতে বলটা ছাড়বে, এইভাবে বল ছাড়বে না। এই ছোটো জিনিসগুলোকে তোমাদের ফলো করতে হবে। তো এখানে সেম, এই বলটা পড়লো, এই বডি। তো লাস্ট ওয়ান মেন আছে তোমাদের এই স্টেপটা, জানো তো, এই স্টেপটা, এই বডি পড়লো বল, এই বডি। তাও এটা আমার কিন্তু ভুল হলো, বলটা আমার মাটিতে পড়েছিল, তাও একটু হালকা পড়েছিল, বলটা বেরোলো না। যদি জোরে নাম পড়তো হাত থেকে বলটা বেরিয়ে যেত। তো দেখো আজকে তোমাদের এই 3-4টে প্র্যাকটিস দেখালাম বডি ফেলার জন্য, আর যারা নতুন গোলকিপার প্র্যাকটিস করছো তাদের জন্য। তো তোমরা এই প্র্যাকটিসগুলো করো মন দিয়ে, তোমাদের বেসিকটা অনেক আগে ক্লিয়ার হোক, তারপরে আস্তে আস্তে তোমরা বডি ফেলা আরও অ্যাডভান্স লেভেলে শিখবে। তো আমি তোমাদেরকে সেগুলো শেখাবো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর নেক্সট তোমরা কি প্র্যাকটিসের ভিডিও যাও কমেন্ট করো, আমি চেষ্টা করবো এরকম প্র্যাকটিসের ভিডিও আনার, খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। কারণ এখন আমার পার্টনাররা আস্তে আস্তে মাঠে এবার প্র্যাকটিসে আসছে, ওদের পুজো সব কেটে গেছে, তো এবার সব মাঠে আসছে আস্তে আস্তে, দেখছো। তো আজকে আমি একাই এসেছি, আজকে হচ্ছে দেখো আজকে বৃহস্পতিবার, ঠিক আছে। আর এখন কটা বাজে না, প্রায় 11টার মতো বাজে। তো সবাই মাঠে, আমি একটু ঘুম থেকে উঠতে লেট করেছি বলে দেরিতে এসেছি, 9টার সময় মাঠে এসেছি, তখন সব মাঠ থেকে চলে গেছে। তো আমি এখন আর মনোজ আছি, আমি আর মনোজ প্র্যাকটিস করতে এসেছি, মনোজ ভিডিও করছে, আমি প্র্যাকটিস করছি। তো একাই এই প্র্যাকটিসগুলো করলাম, যখন তোমরা মাঠে যাবে একা, কেউ আসেনি, তো তোমরা এই প্র্যাকটিসগুলো করতে পারো। আর নেক্সট তোমরা কি প্র্যাকটিসের ভিডিও যাও কমেন্ট করো। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।